আসসালামু আলাইকুম। আমরা অনেকটা লম্বা গ্যাপ নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। হ্যাঁ, অনেকদিন হইছে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, যেটা ছিল ফেসবুক নতুন নিয়মে কিভাবে ক্রিয়েট করতে হয়। 2023 সালে এসে দেখা যায় আজকাল ফেসবুকে ভিডিও অতিরিক্ত বেশি ভাইরাল হচ্ছে। যেকোনো গ্রুপে ভিডিওগুলো অটোমেটিক শেয়ার করা যায় এবং ইউটিউবের থেকে দ্রুত গতিতে আপনার ভিডিওগুলো শেয়ার হয়ে যায়। যার কারণে এখন ফেসবুকে ভিডিও আপলোড করে মোটা ইনকাম একটা করাই যায়। তাহলে ওরকম ভিডিও আমরা ফেসবুকে কিভাবে করব? আমরা একটা ভিডিওটা আপলোড করেছিলাম অনেকদিন আগে। ওই জায়গায় ওই ভিডিওতে আমরা দেখাইছিলাম কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, আর পেজটা কিভাবে কাস্টমাইজ করতে হয় ওটাও ওই ভিডিওতে দেওয়া হয়নি। যদিও অনেকটা কিছু কারণে ওই ভিডিওটার দ্বিতীয় পার্টটা আপলোড করা হয়নি, বা কাস্টমাইজ কিভাবে করতে হবে ওটা আপলোড করা হয়নি। আমরা এই ভিডিওতে দেখব একটা পেজ কিভাবে কাস্টমাইজ করতে হবে, আর সেই পেজে কিভাবে ভিডিও আপলোড করতে হবে, আর এই পুরো প্রসেসটাই এই ভিডিওতে আমরা দেখাবো। হ্যাঁ, মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব ফেসবুকে আসার পর আমরা প্রোফাইল থেকে আমাদের যে পেজটা আমরা কাস্টমাইজ করব সেই পেজটাতে চলে যাব। আমি অনেকগুলো পেজ আছে, আমি যে পেজটা কাস্টমাইজ করবো ওই পেজটাতে চলে আসলাম। পেজটা চয়েস করার একটু সময় নেই। তো সুইচ হয়ে গেলে আমরা ফার্স্ট অফ অল এই পেজের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পর আমরা এটার যে প্রোফাইল ফটোটা আছে এটা চেঞ্জ করব। তার জন্য ক্যামেরা আইকনে ক্লিক করে এখান থেকে একটা ফটো চয়েস করে দেব। ফটো চয়েস করার পর ফটোটা পারফেক্টলি বসার পর আমরা সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দিলে আমাদের প্রোফাইল ফটোটা বসে যাবে। এখানে একইভাবে আপনারা ক্যামেরা আইকনে ক্লিক করে চাইলে কভার ফটো চেঞ্জ করতে পারেন, যেহেতু আমরা করব না এর কারণ আমরা নিচে চলে যাবো। নিচে আসার পর এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করে আমাদেরকে নিয়ে যাবে এডিট পেজে। এডিট পেজে আসার পর এখান থেকে আমরা সব কিছু এডিট করতে চাইলেই পারবো। আমাদেরকে এখানে সব কিছু এডিট করার পারমিশন দিয়েছে। যেহেতু আমরা পুরো কাস্টমাইজ করব, তার জন্য আমাদের প্রথমেই হবে একটা ডিসক্রিপশন দেওয়ার জন্য ডিসক্রিপশনে এখানে এডিটে ক্লিক করে এখানে আমরা কিছু শর্ট ডিসক্রিপশন লিখে দেব। বেশি বড় করা যাবে না, শর্ট করে লিখে দিতে হবে। তো আমি শর্ট করে একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছি। আমি আমার মতো লিখে দিলাম, আপনারা আপনাদের মতো একটু ভালো করে লিখবেন। লিখে উপরে কর্নার থেকে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর আমাদেরটা সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা যেহেতু আরো ডিটেল এডিট করবো, তাই ডিটেল এডিটে ক্লিক করব। এডিট ডিটেলে ক্লিক করে আমাদের প্রথমে দেখতে হবে ক্যাটাগরি যদি ঠিক না থাকে তাহলে ক্যাটাগরিটা আমাদের ঠিক করে নিতে হবে। এখান থেকে আপনি যে চ্যানেলটা সরি যে পেজটা ক্রিয়েট করতে চাচ্ছেন, ওই যেটা যেই নিয়ে কাজ করবেন ওরকম একটা ক্যাটাগরি দিয়ে দিবেন। আমি যেহেতু ভিডিও নিয়ে কাজ করব, তাই আমাদের একটা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে ডিজিটাল মার্কেটিং ইত্যাদি দিতে পারেন। যেহেতু ডিজিটাল মার্কেটিংও ভিডিও এবং প্রমোট ইত্যাদি ইত্যাদি কাজে দেয়। সো আপনারা দেখে দিবেন যে আপনি কোনটা নিয়ে কাজ করছেন। আমি এখান থেকে আমার ভিডিও ক্রিয়েটর যেটা আছে এটা রেখে দেবো, কারণ আমরা ভিডিও ক্রিয়েট করি, এই জন্য আমরা ভিডিও ক্রিয়েট এটাই সিলেক্ট করে দেবো।
সিলেক্ট করে সেভে ক্লিক করলে আমরা সেভ হয়ে যাবে। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনারা দেখে দিয়ে দেবেন। আমারটা দেওয়া আছে, আমি আগে দিয়ে দিছিলাম। তো আপনারা দেখে একটু দিয়ে দেবেন, দিয়ে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আমাদের মোটামুটি বেসিক লেভেলে কাস্টমাইজ করা হয়ে যাবে। আপনারা দেখে একটু ভালো করে কাস্টমাইজ করে নেবেন। এখান থেকে আপনার যা যা দরকার তা তা কাস্টমাইজ করে দেবেন, লিঙ্ক অ্যাড করে দেবেন। আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। তো আমাদের এটা বেসিকভাবে কাস্টমাইজ হয়ে গেছে। আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর আমাদের এখানে যদি পোস্ট করতে চাই কোনো কিছু, সেক্ষেত্রে আমরা তো এখানে নিচে পোস্ট লেখা থেকে ক্লিক করে পোস্ট করি। এভাবে করব না, আমরা এখান থেকে না করে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ অপশনে লিখব ক্রিয়েট স্টুডিও। লিখে সার্চ করলে আমাদের সামনে ক্রিয়েট স্টুডিও একটা সফটওয়্যার চলে আসবে। এটা ফেসবুকের একটা সফটওয়্যার। সো এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি ওপেন করে ঢুকে যাচ্ছি। এরকম আসলে আপনারা প্রথমে লগ ইন করে নেবেন ফেসবুক ইমেল পাসওয়ার্ড দিয়ে। আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করা হয়ে গেলে আপনাদের একটু লোড নিবে লগ ইন হতে। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের যদি একাধিক পেজ খোলা থাকে তাহলে এটা আসবে চয়েস পেজ। আমি আমার পেজটা চয়েস করে দিচ্ছি। এখান থেকে আমরা যত পেজে সবকিছু এখান থেকে আমরা দেখতে পারবো, সবকিছু করতে পারবো। উপরে কর্নার থেকে কলম আইকনে কলম আইকনে ক্লিক করে এখান থেকে আমরা সবকিছু আপলোড করতে পারি। রিলস ভিডিও, ভিডিও, ফটো, ট্যাক্স ইত্যাদি ইত্যাদি আমরা এখান থেকে চাইলে পোস্ট করতে পারি। সো আমি এখন আপনাদেরকে একটা ভিডিও পোস্ট করে দেখাবো। তার জন্য আমি ভিডিওতে ক্লিক করছি। পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। আমি আমার পারমিশনগুলো অ্যালাউ করে দিলাম। এখান থেকে আমার এবার ভিডিও চয়েস করার পালা। আপনারা আপনাদের ভিডিওটা চয়েস করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও আপাতত চয়েস করে নিচ্ছি। ভিডিও চয়েস করা হয়ে গেলে আমাদের সামনে এরকম চলে আসবে। আসার পর এখানে টাইটেল দিতে বলা হচ্ছে, আমরা টাইটেল দিয়ে দিব। আপনাদের ভিডিও আপনাদের ভিডিও টাইটেল দিয়ে দিবেন এখানে। তো আমি একটা টাইটেল দিলাম। এখানে ভিডিও টপিক লিখে দিবেন, অর্থাৎ ডিসক্রিপশনটা ভিডিও কোন টপিকের উপর কি। আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য তাই আমরা টাইটেলটাই কপি করে এখানে পেস্ট করে দিলাম। আপনারা চাইলে আরও অনেক আপনাদের ভালো মতো ডিসক্রিপশন একটা লিখে দিবেন বড় করে। তারপর আমরা এটা থাম্বনেল দিব। এখানে অ্যাড এর লেখা আছে, এখানে ক্লিক করে চাইলে আপলোড করতে পারেন। যেহেতু আমরা এটাতে আপনাদের দেখানোর জন্য করতেছি তাই আমাদের কাছে কোনো এটার থাম্বনেল নাই। আমরা এখানে চয়েস ভিডিও থেকে একটা
থাম্বনেল চয়েস করে নিব। তো আমার থাম্বনেল চয়েস করা হয়ে গেলে অ্যাড টু থাম্বনেলে ক্লিক করব। কিছুটা সময় নিতে পারে। সময় নিলে হয়ে যাবে। হয়ে গেলে তারপর আপনারা নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করে এখান থেকে সরাসরি পাবলিক করতে পারবেন। চাইলে সিরিয়ালে দিতে পারেন কিংবা সেভ করে রাখতে পারেন। আমরা ভিডিওটা সিরিয়ালে আপলোড করব। আপনারা চাইলে পাবলিক করে দিতে পারেন। তো আমরা এটাকে একটা ডেট দিয়ে সিরিয়াল করে দিচ্ছি। আমরা একটা ডেট সিলেক্ট করতেছি। তো আমরা 7টার দিকে সিলেক্ট করলাম, বরাবর 7টা PM সিলেক্ট করে ওকেতে ক্লিক করে সিরিয়ালে ক্লিক করব। আপনারা চাইলে সরাসরি পাবলিক করতে পারেন কিংবা সেভ করে রাখতে পারেন। আমরা এখন সিরিয়ালে দিচ্ছি। সিরিয়ালে দিলে আমাদের ভিডিওটা সিরিয়ালে চলে যাবে। একটু সময় নিতে পারে, অনেক সময়, অতটা সময় নেবে না, দ্রুত হয়ে যাবে আপনাদের এটা। আমার নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, তার জন্য একটু সময় নিচ্ছে। এটা তেমন কিছু না। তারপর আপনারা এখন চলে আসলে ডান দিয়ে দেবেন। ডানে ক্লিক করার পর আপনারা কন্টেন্টে চলে যাবেন। তো ডান হয়ে গেলে আমরা এখান থেকে সবগুলো পোস্ট দেখতে পারবো। পোস্টে চলে যাব। পোস্টে আসার পর এখানে যতগুলো পোস্ট হয়েছে আমি সব দেখতে পাচ্ছি। আমাদের ভিডিওটা সিরিয়ালে আছে, তাই সিরিয়ালে যাব। এই যে আমার ভিডিওটা এখানে সিরিয়ালে আছে, সিরিয়াল মতো আপলোড পাবলিক হয়ে যাবে। তো আপনারা যদি সিরিয়াল না রাখেন তাহলে এখানে যাবে না, সিরিয়াল রাখলে এখানে চলে যাবে। এখান থেকে আপনারা ভিউজ কাউন্ট দেখতে পারেন, আপনাদের কি পেজের পুরো এটা ভিউটা। এখান থেকে আপনার মেসেজ ও কমেন্ট গুলো চেক করতে পারেন। এখানে আপনার সকল নোটিশ গুলো দেখতে পারবেন, পেজে যত নোটিশ আসবে। তো এই হচ্ছে আমাদের ভিডিও। এই ছিল আজকের পুরো ভিডিওটা, যে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে পেজে কাস্টমাইজ করে ভিডিও আপলোড করা যায়। একটা ভিডিও আপলোড করলে কি পরিমাণ র্যাঙ্ক করে সব কিছুই আপনারা কিউরিটি স্টোরি থেকে ম্যানেজ করতে পারবেন। এটাই। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। আর এখন থেকে রেগুলার ভিডিও আসবে আমাদের চ্যানেলে। সবাই আমাদের সাথেই থাকবেন।